গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপা ব্লগে। তোমাদের আরেকবার ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। দেখো সকালবেলা এই ফালি মিলতে বসে পড়েছি, আর এদিকে রোদ উঠেছে। আর দেখো কীভাবে আমি খুব সহজে ফালিগুলো মেলে দিই। এই দেখো এখানে দুই ধারি মেলে দিয়েছি, আর এদিকে দেখো কালকে কাটা হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে, তবু আজকে মেলে দেওয়া হচ্ছে। মানে একটু ভেজা ভেজা থাকলে নষ্ট হয়ে যায়। এই দেখো এইভাবে ভালোভাবে মেলে দেওয়ার পর এইভাবে উল্টে দিলে খুব সহজেই হয়। দেখো তো যেখানে যেটা আছে সেইভাবে উল্টে দেবো, মানে খুব তাড়াতাড়িও হবে আর জায়গাটাও কম লাগবে। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। আমাদের মানে রান্নাঘরের ঠিক পিছনটায় কী কী শাশুড়িমা লাগিয়েছে আর কী কী ফুল হয়েছে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। এখানে দেখো কারকোল গাছে ওঠার জন্য দেখো আমার বড়মশাই বাঁশের ঝিক লাগিয়ে দিয়েছে। তাহলে চলো যাওয়া যাক। আর এখানটাতেও দেখো অনেক হয়েছে, দেখো এতগুলো আমাদের খেতে লাগবে না, মানে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে, বিক্রিও করা যাবে। আর এদিকে দেখো ছোটো ছোটো কিন্তু ডাঁটা শাকও হয়েছে। এই দেখো এখানটাতে ছোটো ছোটো ডাঁটা শাকও হয়েছে। আর ঠিক তার পাশে দেখো রয়েছে একটা ফুল গাছ। আর ফুল গাছ বলতে এই দেখো ঝুমকো ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর অনেকটা জায়গা জুড়ে আছে, ভালোই হয়েছে। এখানেও রয়েছে দেখো, এই দেখো। আসো তাহলে আরও দেখাই এদিকে। আর এখানে কিন্তু দেখো গন্ধরাজ ফুল ফুটে আছে। এই দেখো ফুলগুলো অনেক দিন আগে ফুটেছে, কিন্তু এই দেখো মজে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আরও কুড়ি বেরিয়েছে। দেখো এখানটাতে কিন্তু হয়েছে হলুদ পাটের বীজ ফেলা হয়েছে, ওখান থেকে চারা এইদিকে দেখো কিন্তু এই লেবু চারা লাগানো হয়েছে একটা। আর এইদিকে পেছনে রয়েছে আমাদের বাগান, আর বাগানের পাশে রয়েছে দেখো খড়ের গাদা। এখান থেকে আমাদের গরুর জন্য খড় নেওয়া হয়। তাহলে চলো এটুকুই শেয়ার করে। এরপরে চলে আসলাম বাড়িতে, আর শাশুড়িমা বললো যে ডাঁটা তুলে নিয়ে আসতে। শাশুড়িমা রান্না করছে। আর এদিকে দেখো শাশুড়িমা ডাঁটা বীজ ফেলেছিল, খুব সুন্দর কিন্তু নরম নরম ডাঁটা হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো এদিকে আরও সুপারি মেলতে হবে, রেডি করা আছে। আর আমি চলে গেলাম সোজা ঠাকুর ঘরে, কারণ শাশুড়িমা পুজো দিচ্ছে, আর আমি এদিকে পুজোটা কমপ্লিট কিনে নিলে মানে খেতে দিতে সুবিধা হবে। আর এদিকে দেখো আমাদের মুড়ির ঘরে অনেক লাকড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে। এরপরে শ্বশুরমশাই বাজার থেকে আসলো, আর আমি এক এক করে সব কিছু মানে পাকায় ঢেলে নিয়ে সুন্দর করে ডালিতে গুছিয়ে রাখছি। মানে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর নষ্টও হয় না। আর এই যে কচুর লতিগুলো দেখছো, ওগুলো একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। তারপর অনেকক্ষণ ভিডিওতে আসেনি, একদম সোজা চলে আসলাম বিকেলে। আর এদিকে বিকেলে এসেছি, দেখো আমাদের পুষি আর পুষির মা শুয়ে আছে। আমাদের দুটো পুষি ছিল, একটা পুষি কালকে রাতে মারা গেছে, খুব কষ্ট লাগছিল। আর এই দিয়ে দেখো ফালি সুপারিগুলো উঠোন জুড়ে মেলে দেওয়া হয়েছে, প্রায় অনেকগুলো শুকিয়ে গেছে, আবার কিছু কিছু কাঁচা রয়েছে। আর এদিকে দেখো ফালি তুলে নেওয়ার পরে যে সুপারি খোসাটা হয় এখানে জমা করা হয়েছে। বৃষ্টির জন্য ত্রিপাল রাখা হয়েছে, মানে আর কি ঢেকে দেওয়ার জন্য। এরপরে দেখো আমাদের কারকোল গাছে কিন্তু ফার্স্ট টাইম কারকোল ধরলো, আর দেখতে এতটাই ভালো লাগছে কি আর বলবো তোমাদেরকে। তারপরে এদিকে দেখো আবার কারকোলের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু টমেটোও দেখিয়ে দিলাম। দেখো গাছে কিন্তু টমেটোও ধরেছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। বিশেষ করে গাছে থাকলে যখন রান্নার হয় বা কোনো কিছু না থাকে, সহজে গাছ থেকে তুলে নিয়ে আর কি রান্না করা যায়। আর তার ঠিক উপরে দেখো লেচু হয়েছে। দেখো লেচুগুলো কিন্তু প্রায় বড়ই হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা, তারপর আর কি পেকে যাবে। তারপরে আর অনেকক্ষণ ভিডিওতে আসেনি, চলে এসেছি রাত 11টায়, চলে যাচ্ছি মেলাতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর দেখো মেলাতে হালকা কিছু কেনাকাটা করে এখন বাড়ি ফেরার পালা, কারণ বড়মশাই দোকান থেকে এসেছিলো 11টায়, এসে বলছিল যেতে, তাই বরের মন রক্ষার জন্য চলে গেলাম।